সিও একদল দেহরক্ষী নিয়ে এয়ারপোর্টে পৌঁছালো। সে এসেছিল নিজের স্ত্রীকে রিসিভ করতে, যার সঙ্গে তার হঠাৎ বিয়ে হয়েছিল, অথচ যাকে সে কোনোদিন চোখেও দেখেনি। ঠিক তখন একটু দূরে এক মেয়ে হাত নাড়ল। সিও ভাবলো এটাই তার স্ত্রী। সে সঙ্গে সঙ্গে দেহরক্ষীদের নির্দেশ দিল ওয়েলকাম বোর্ড তুলে ধরতে। কিন্তু পরের মুহূর্তে মেয়েটি অন্য এক পুরুষের কাছে চলে গেল। ভুল বুঝে সিও তার আসল স্ত্রীকে ফোন করলো, কিন্তু মেয়েটি ভাবলো এ কোনো প্রতারক। যখন লোকটি বলল যে সেই তার স্বামী, তখনও মেয়েটি বিশ্বাস করলো না, কারণ তার স্বামী 6 বছর ধরে নিখোঁজ ছিল। পরে যখন লোকটি বোঝালো সেই সময় তাকে জোর করে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল, তখন মেয়েটির বিশ্বাস হলো সত্যিই সেই তার স্বামী। মানুষটা খুব উত্তেজিত হয়ে উঠল, ভাবলো অবশেষে সে তার স্ত্রীকে দেখতে পাবে। কিন্তু স্ত্রী জানালো সে ইতিমধ্যে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছে এবং নিজের বাড়ির ঠিকানা পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর সিও গিয়ে হাজির হলো মেয়েটির বাড়িতে, কিন্তু দরজা খুললো এক অচেনা পুরুষ। এটা দেখে সিওর মনে প্রচণ্ড রাগ হলো। কিছু না বলেই সে ফিরে গেল। সে জানতো না তার স্ত্রী ঠিক তখনই তার পাশ দিয়ে হেঁটে ভেতরে ঢুকে গেছে। গাড়িতে বসা অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করলো সবকিছু কেমন হলো। সিও পুরো ঘটনা খুলে বলল। অ্যাসিস্ট্যান্ট বলল হয়তো কোনো ভুল বুঝাবুঝি হয়েছে, কিন্তু সিও পুরো বিশ্বাস করেছিল যে তার স্ত্রী তার সাথে প্রতারণা করেছে। 6 বছর আগে সিওর এক অচেনা মেয়ের সঙ্গে হঠাৎ দেখা হয়েছিল এবং তখনই তারা তাড়াহুড়ো করে বিয়ে করে ফেলে। কাজের কারণে সিও বিদেশ চলে যায়। যাওয়ার আগে সে মেয়েটির জন্য $1 মিলিয়ন একটি ব্যাংক কার্ড রেখে গিয়েছিল। যখন মেয়েটি বাড়ি পৌঁছালো, তার ছোট ভাই বলল একজন অচেনা লোক এসেছিল একটু আগে। এটা শুনে মেয়েটির সন্দেহ হলো হয়তো ওটাই তার সেই হঠাৎ বিয়ে করা স্বামী ছিল। একই সময়ে তার অ্যাসিস্ট্যান্টের পরামর্শে সিও তাকে ফোন করলো, কিন্তু দুজনের ফোনই বিজি দেখাচ্ছিল। সিও ভাবলো মেয়েটি নিশ্চয়ই সেই লোকটার সঙ্গে আছে, তাই ফোন ধরছে না। রাগে ফেটে পড়ে সে আদেশ দিল তালাকের কাগজ তৈরি করো।